এক সাহাবী নবীর কাছে আইসে বলে, নবী গো, অভাব অভাব। কি অভাব? ওই একটা ছড়াক আটা নাই গড্ডার মধ্যে, রুটি বানাইবো না, পায়েস বানাইবো না, ক্ষীর আনবো, যেটাই করবো কিছু তো একটা করবো। আরবরা তো চাউল খাইতো না, ভাত খাইতো না, রুটি। আটা নাই। রসুল কো নমাজ পড়। নমাজ তো সবসময় পড়ি, নমাজ তো আর কামাই দেয় না, এইটার জন্য আলাদা পড়। সুবহানাল্লাহ। বিশ্বাস মজবুত কর, ওইরা করে নিয়ত করে যে আল্লাহ বলছেন নামাজ এই সমস্ত সকল সমস্যার সমাধান। তুই সমাধান হিসাবে তুই যায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কর। নামাজ পড়ছে, পড়ে এক হুজুর পড়ছি তো নামাজ এই যে পড়তেছি কাম তো হয় না। রসুলকে আবার নামাজ সল্লি ফাইন্না কাল্লাম তো সল্লি, আবার নামাজ পড়ো, আগের নামাজ হয় নাই। সুবহানাল্লাহ। 3 বার পড়ছে তবু কাম হয় না। রসুল কয় এইভাবে এইভাবে পড়ো। যখন শিখিয়ে দিছে এইভাবে পড়ছে, পড়ার পরে আল্লাহু আকবার, যে করে নামাজে দাঁড়াইছে ওই ঘরের জায়নামাজটার ওই পাশে চাকটি আছিল। চাকটি ছিল, তিনি মোটর ভাঙ্গাইতো, মাসকলার ডাইল ভাঙ্গাইতো, চাকরি ঘুরাইতো, জাতা কয় না, জাতা কল আর কি। এটি দিয়ে আরবরা ভুট্টা ভাঙ্গাইতো, গম ভাঙ্গাইতো, এদেরও জাতা কল ছিল, পাথরের বানানো। এটা পাশে ছিল, এটা অটোমেটিক গুড়া শুরু হয়েছে, আর অটোমেটিক গম ঢুকতেছে, অটোমেটিক আটা বের হইতেছে। সালাম ফিরায় দেখে এই দশা। যখন সালাম দিয়া ফিরায় দেখে ওটু ঘুরতেছে, কে দে গম, কে দে আটা, খবর নাই। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা শুধু আটা দিয়া কলসি ভরছে, আটা দিয়া ডেক পড়ছে, পাতিলা ভরছে, মটকা ভরছে, ডুলা ভরছে, ডালা ভরছে, ফাইলা ভরছে, সব বইরে এখন আটা রাখার জায়গা নাই। এখন কইটা আটা, এটা গম ডিকাটায় দেখ কোন দিয়ে একটু দেখি। এ দেখতে গিয়ে চাকরিটার পিছন দিয়ে তুলা দিছে, কোন দিয়ে গম ডি ঢুকায়, কেটায় গম ধাক্কা একটু দেখবাম, সাথে সাথে চাকরি বন্ধ হয়ে গেছে। এই যে চাক্কা বন্ধ হইলো, এখন আর কতজন নামাজ পড়তে দোয়া করতে, আর চাক্কা খোলে না। আল্লাহর হাবিবের কাছে গেছে কারগোজারি শোনানোর জন্য। নবী ডাক দেখো হাত দিছে নাই, দেখছিল হাত দিছো কি লেগে, কুদরত দেখার জন্য। গমটি কোন দিয়ে ঢুকে, আটাটি বাইর হয় কিভাবে? গম দেয় কেটা? আমি তো গম দেই না, তাহলে আটা বাইর হয় কেন? গম ছাড়া আটা দেয় কেটা? এটা দেখার জন্য একটু তুলা দিছিলাম, এরপরে বন্ধ হয়েছে। এই যে বন্ধ হয়েছে, আইজ হয়েছে, কাইল হয়েছে, আর ঘুরে না। যেরকম আল্লাহু আকবার। রসুল কয় কি সর্বনাশ করলি রে, তুই যদি এই কামটা না করতে, না দেখতি, তাহলে পাড়া প্রতিবেশী সব ডালা ডোলা যত আছে মাছা সব ভরে ফেলাইতো। তারপরে গোটা মদিনা সয়লাভ হয়ে যেত আটায়, আটার গুডাউন হয়ে যেত, মদিনা শরীফ বন্ধ হইতো না। সুবহানাল্লাহ। দেখছেন এদের ইমান? নবী যেমনে বলছে এমনি কইছে। এই জন্য আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, ইমান এইভাবে আনো সাহাবায়ে কেরাম যেভাবে ইমান এনেছে। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, আমরা দেখছি না সাহাবীরা দেখছে? নবী যে পেটে পাথর বাঁধছে, আমরা দেখছি না সাহাবীরা দেখছে? নবী যে 3 দিনের উপাস ছিল, 7 দিনের উপাস ছিল, 1 মাস খায় না, এটা আমরা দেখছি না সাহাবীরা দেখছে? নবী যে পেটে পাথর বাঁধছিল, যে কে দেখছে? সাহাবায়ে কেরাম দেখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামের ইমান বড় দামি ইমান। আল্লাহ নবী কয় তাম দুনিয়ার সমস্ত অলিয়া উলিয়াদেরকে যদি এক পাল্লা রাখো, আর সাহাবীরা যুদ্ধের ময়দানে যে ঘোড়াটা ব্যবহার করছে, এই ঘোড়ার পায়ের তলার 1 মুঠ বালু এক পাল্লা রাখো, সাহাবীদের ঘোড়ার পায়ের তলের বালুর ওজন বেশি হবে। 1 কোটি আব্দুল কাদের জিলানি এক পাল্লা রাখবা, আর এক সাহাবী যুদ্ধের জন্য যে গোড়া লয়ে গেছে, গোড়ার পায়ের তলা যে বালু লাগছে, এন থেকে 1 মুঠ বালি এক পাল্লা রাখবা, আর এ লক্ষ লক্ষ আব্দুল কাদের জিলানি বরফ হিসাবে এক পাল্লা রাখবা। সাহাবীর গোড়ার পায়ের তলার বালির ওজন আল্লাহর কাছে বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ। এত দামি সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। রসুল বলেন মক্কার মুনাফিকরা, মদিনার ইহুদি নাসারারা যদি ঈমান ওইভাবে আনতো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছো তোমরা, এইভাবে যদি তারা ঈমান আনতো ফাকাদ ইহতাদাউ, তারা নিশ্চিত হেদায়েত পেয়ে যাইতো। কিন্তু সাহাবীদের মতো ঈমান তো মুনাফিকরা আনে নাই। এই জন্য মুনাফিক থেকে গেল, সাহাবায়ে কেরাম হতে পারে নাই। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ বলেন তোমাদের ঈমান, এর জন্য সাহাবায়ে কেরামের ঈমান হইল মডেল, আমাদের আমলের জন্য সাহাবায়ে কেরামের আমল হলো মডেল, আমাদের ঈমানের জন্য সাহাবায়ে কেরামের ঈমান হইল আইডল, আইকন, নকশা, নমুনা, মডেল। আমাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে যদি মিলে তাহলে গ্রহণযোগ্য, না মিললে গ্রহণযোগ্য হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া ইউশাকিকির রাসূলা ওয়া ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, হেদায়েত প্রাপ্ত হওয়ার পরেও হেদায়েতের দিশা নবীর থেকে পাইছে, এরপরও নবীর বিরোধিতা যারা করে এবং সাহাবায়ে কেরামের রাস্তা ভুলে গিয়া অন্য রাস্তায় যারা চলে, এরা চলতে চাইলে চলতে দিব, ওই দিকে যাইতে চাইলে যাইতে দিব, যেদিক মন চায় তুমি যাইতে পারবা, আট্টঠি যাইবা যাইতে পারবা, সম্যগঞ্জে যাইবা যাইতে পারবা, ওই খাজার ডেক পাকাইতে যাইবা যাইতে পারবা, কবরে সজদা করতে যাইতে মন চায় যাইতে পারবা, তুমি যেদিক যেতে চাও নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিক মুখ ফিরাইতে চাও সেই দিক ফিরাইতে দেব। তবে ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে জাহান্নামের আগুন আমি ফুরাইয়া মারব। যেরকম নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের পথের বিরোধিতা করলে আল্লাহকে করতে পারো, যাইতে দিব, করতে দেব, কিন্তু অবশেষ তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবো, ওই সময় তোমার আর রক্ষা হবে না। এই জন্য দুস্থ সাহাবায়ে কেরামের ঈমান মারাত্মক, উনাদের আমল মারাত্মক। আমার আমল, আমার ঈমান সাহাবায়ে কেরামের ঈমান আমলের সাথে মিললে গ্রহণযোগ্য, নতুবা গ্রহণযোগ্য নয়। ঠিক কিনা? আল্লাহ কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে, যারা ঈমান আনছে সবার আগে, জান্নাতেও যাবে সবার আগে। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ঈমান আনছে পরে না আগে? সাহাবায়ে কেরাম নবীর হাতে সবার অগ্রভাগে ঈমান আনছে, অগ্রভাবেও তারা জান্নাতে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে, কারণ তারা ঈমান আনছে সবার আগে, জান্নাতেও যাবে সবার আগে। আল্লাহ কয় আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে, তারাই হবে নৈকট্যপ্রাপ্ত দল। ফি জান্নাতিন নাঈম, তারা হবে নিয়ামত সমৃদ্ধ জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। নিয়ামত সমৃদ্ধ জান্নাতের মালিক হবে তারা, তারা হবে সুখময় ঘর, জান্নাতের মালিক হবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত বড় সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযীনা মাহু, এবং তার সাথী সাহাবায়ে কেরাম যারা আছে, আশিদ্দাউ আলাল কুফার, এরা কাফেরদের বিরুদ্ধে প্রচণ্ড আপোষহীন, বিদ্রোহ, কাফেরদের সাথে তারা আপোষ করতে জানে না। তবে রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের ভিতরে তারা নিজেরা অত্যন্ত সহমর্মশীল, একজনের কলিজা ছিঁড়ে আরেকজনকে খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কাফেরদের বিরুদ্ধে আপোষহীন, কাফেরদের সাথে জীবনে আপোষ করতে জানে না, কিন্তু নিজেদের বেলায় একজনের কলিজার একজন চিড়ে খাওয়ায়। একটা যুদ্ধের ময়দান থেকে 70 জন সাহাবায়ে কেরাম পানি পানি করে চিৎকার মারতেছিলেন, পানি নাই। কে যেন এক গ্লাস পানি নিয়ে আইছে, এক গ্লাস পানি নিয়ে আইছে, ধরেন পানি পান করেন। 70 জন সাহাবী পানির তৃষ্ণায় কাতর হয়ে কাঁদতেছে। একজন এক গ্লাস পানি আনছে, আইনে কো ধরেন আপনি বেশি তৃষ্ণা লাগছে, আপনি খান। উনি কো আমার বাইরে দাও, উনি কো আমার ভাইরে দাও, উনি বলে আমার ভাইরে দাও। দিতে দিতে গ্লাস চলে গেছে 70 নম্বর সিরিয়ালে, গ্লাসও গেছে এই মাথার থেকে ওই মাথায়, শাহাদতের সিরিয়ালও গেছে ওই মাথার থেকে ওই মাথায়। তার মানে সকল সাহাবীরা শহীদ হয়ে গেছে, দুনিয়ার গ্লাসের পানি আর কেউ পান করে নাই, সবাই শাহাদতের শরবত পান করে জান্নাতে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সাহাবায়ে কেরাম সব সময়
নিজেদের উপরে অন্য মুমিন ভাইদেরকে প্রাধান্য দিতেন। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও বা নিজেদের ভিতরে ছিল অত্যন্ত কিরে কষ্ট দুঃখ, নিজের পেটে ভাত নাই, ফাতর বান্দা কোমরে, এরপর অন্য ভাইয়ের জন্য কান্দেন, অন্য ভাইকে খাবার দেওয়ার জন্য কান্দে। এটাই ছিল সাহাবায়ে কেরামের অভ্যাস। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, খবরদার সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করিও না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, রসুল কো আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, এদেরকে সমালোচনার পাত্র বানায় না আমার ইন্তেকালের পরে। আমার ইন্তেকালের পরে সাহাবীদের সমালোচনা করিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবীদেরকে ভালোবাসবে এরা আমি নবীকে ভালোবাসো বলেই ভালোবাসবে। সুবহানাল্লাহ। ওয়ামান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আর সাহাবীদের সাথে যারা শত্রুতা রাখবে আমি ধরে নেব আমি নবীর সাথে শত্রুতা, এই জন্য তাদের সাথে শত্রুতা রাখবে। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, নবী কয় শ্রেষ্ঠ উম্মত আমার উম্মত, শ্রেষ্ঠ উম্মত আমার জামানার উম্মত। নবীর জামানার উম্মত, নবী যখন বেঁচে ছিলেন এই উম্মতের নাম কি? সাহাবায়ে কেরাম। কারা? রসুল বলে আমার যুগের উম্মত যারা, এরা শ্রেষ্ঠ উম্মত। যারা আমার নবীর হাতে আমার হাতে কালমা পড়ে মুসলমান হয়েছে এরা শ্রেষ্ঠ উম্মত। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, শ্রেষ্ঠ উম্মত আমার যুগের উম্মত, এরপরে তাবিন, এরপরে তাবে তাবিন। সাহাবায়ে কেরাম হলো সর্বশ্রেষ্ঠ। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত খবরদার, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামের যদি সমালোচনা করো তাহলে ইসলামটাই সমালোচনার পাত্র হয়ে যাবে। সাহাবায়ে কেরাম কোরআন শরীফ লিখে গেছে, কি লিখে গেছে? সাহাবায়ে কেরাম কোরআন শরীফ লিখছে। যদি সাহাবীদের দোষ ধরো তাহলে কোরআনে দোষ বের হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? সাহাবায়ে কেরাম হাদিস লিখছে, যদি সাহাবীদের দোষ ধরো তাহলে হাদিসে দোষ বের হবে। সাহাবায়ে কেরামের সামনে কোরআন শরীফ নাজিল হয়েছে, যেভাবে শুনছে ওইভাবে তারা মুখস্থ করছে, লিখে দিছে। এখন যদি বউ সাহাবীরা গুনাহ করছে তাহলে তারা 70 মাপকাঠি নয়, তাহলে ওনাদের কথা কোরআন হাদিস বিশ্বাস করা যাইব না। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য দুস্তু সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান। আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, ওই আল্লাহর কসম খায়া বলতেছি, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, নবী বলেন তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, কি দান করে? লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনা খোদার রাস্তায় দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, সাহাবায়ে কেরাম এক মুঠ দান করলে যে সওয়াব পাইতো, আও নসিফাহু, অথবা অর্ধেক মুঠ দান করে যে সওয়াব পাবে, এর অর্ধেক সওয়াব তুমি পাইতে পারো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ঈমান কত দামি, ওনারা এক মুঠ স্বর্ণ দান করছে আর আপনি এক পাহাড় বরাবর স্বর্ণ দান করছেন। লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি খরচ করে দান করে উহুদ পাহাড় বরাবর সোনা, যাহাবুন মানে স্বর্ণ। উহুদ পাহাড় কাকে বলে? মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আরবের মধ্যে 8,500 পাহাড় আছে। কয় হাজার? আরবের মধ্যে 8,500 পাহাড় আছে। তার মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। সবচেয়ে বড় পাহাড় কি? উহুদ পাহাড়। এটা 14.5 কিলোমিটার লম্বা। কত কিলোমিটার? এই 14.5 কিলোমিটার লম্বা যত বড় পাহাড় মক্কা মদিনা আরবের মধ্যে আর নাই। নবী বলেন এই 14.5 কিলোমিটার লম্বা পাহাড়টা সব স্বর্ণ বানায় দেয় খোদা। আর এই সব স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় তুমি দান করো, আর আমার সাহাবী যদি এক মুঠ দান করে, তোমার পাহাড় দান করলে সাহাবীর এক মুঠের সমান হবে না। যেরকম সুবহানাল্লাহ। তুমি দান করবা 14 কিলোমিটার বরাবর একটা পাহাড় বরাবর সোনা, আর আমার সাহাবী দান করবে 1 সের সোনা, 1/2 সের স্বর্ণ, তার অর্ধেকও পাইতা না, তার সওয়াবের দ্বারে কাজেও পৌঁছতে পারবা না। এবার আন্দাজ করে দেখো সাহাবায়ে কেরামের ইমানের অবস্থা।
এক একটা সাহাবীদের ঈমানের কথা শুনলে শিউরে যায়, পশমটি দাঁড়ায় যায়। ও দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাক দেয়া কয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহ, হে আমার নবী, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওমান ইত্তাবাকা মিনাল মুমিনিন, আপনার এবং আপনার অনুসারী সাহাবায়ে কেরাম আপনার জন্য যথেষ্ট, আর কেউ লাগতো না। কি মনে করছে? উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম ছিল 1000, কয় হাজার? আর কাফের ছিল 3000। কাফের কয় হাজার ছিল? 3000। কাফের যখন এসে লাইনে দাঁড়াইছে, 1000 ছিল রসুলের সাথীরা। কয় হাজার ছিল? 1000। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মুনাফিকদের লিডার, হে যখন দেখছে আমাদের থেকে কাফের 3 গুণ বেশি, সে করছে কি 300 মুনাফিক লয়ে পলাই গেছে। নবীর সাথে আইসে মাত্র 1000। কয় হাজার? এখান থেকে 300 পলাই গেলে আর কয়শো আছে? 700। 1000 300 গেলে কত থাকে? 700। আল্লাহ নবীর পিছনে এতে 700 সাহাবী দাঁড়ায় রয়েছে, আর 300 পলাই গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ এরা যুদ্ধ করবো না, না আইলেই তো পারত। আমার সাথে ময়দানে আইলু কি লেগে, এখন পলাইলু কি লেগে? আগে মদিনা থাকতে কইতো আমরা যাইতাম না গো, আমগো ডর হরে, আমরা যুদ্ধ করে অভ্যাস নাই, আমরা আগেই কইতো যাবো না। কিন্তু উহুদের ময়দানে আইলু, 3 মাইল রাস্তা পার হইলো, আয়ে ময়দানে লাইনও দাঁড়াইলো। দাঁড়ায় যখন দেখছে কাফেররা প্রস্তুতি নিতেছে, এরা পালিয়ে গেল। এরা তো পলায় নাই, আমার সকল সাথীদের মনোবল ধ্বংস করে দিয়েছে, আমার সাথীদের মনোবল চাঙ্গা ছিল, এটাকে নষ্ট করে দিয়েছে। এই জন্য আল্লাহ নবী বলেন, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। দোস্ত, আল্লাহর হাবিব কাঁদতেছে, আল্লাহ 1000 সাহাবায়ে কেরাম নিয়ে আসছিলাম, আমি জানতাম না এখানে 300 গাপটি মারা ইহুদির বাচ্চা লুকায় রয়েছে, এখানে 300 গাপটি মারা মুনাফিক লুকায় রয়েছে, এটা জানতাম না। আল্লাহ, এখন যে 300 চলে গেল, বাকিদের অবস্থা তো জটিল। সাহাবায়ে কেরাম 313 জন, এখানে 1000 ছিল, 300 চলে গেছে, 700 আছে। আল্লাহ গো, এরা পালিয়ে গেল কেন? আমার সাহাবীদের মনোবল ভাঙলো কেন? আল্লাহ আয়াত নাজিল করে কয়া আইয়ুহান নবিয়্যু, ওগো আমার নবী, হাসবুকাল্লাহ, কে গেল কে থাকলো এটা দেখার সময় নাই, আপনার একটাই ভরসা, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সূরা কোন আল্লাহু আকবার। হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। নবী কো আপনি যথেষ্ট, এটা তো আমি জানি, এটা মানি, তবে দুনিয়ার রেওয়াজ হইল, যুদ্ধ শুরু হইলে কাজ্জা লাগলে ডাইনে বামে লোক তাহন লাগে, পিছনে লোক তাহন লাগে। একা তো আর 10 জনের সাথে পারা যায় না, পিছনেও লাঠিয়াল বাহিনী থাকতে হয়। আমরা যে এখানে দাঁড়াইলাম, 300 জন পালায় গেল লাঠিয়াল বাহিনীকে। আল্লাহ ডাক দেখো, আমান ইত্তাবাকা মিনাল মুমিনিন, ও বন্ধু, আমি আল্লাহ যথেষ্ট, আর কেউ লাগতো না। তারপরেও তো 700 আছে যারা পলায় নাই, হাঁটুটা গাড়ায় দাঁড়াইছে, এরা আপনার অনুসারী পিছনে আছে, ভয়ের কারণ নাই। আল্লাহু আকবার। 300 না পলাইছে, আরো 700 তো আছে, এরা তো আপনার অনুসারী। ওমান ইত্তাবাকা মিনাল মুমিনিন, আপনার অনুসারী সাহাবীরা যথেষ্ট মানি, পিছনে 300 না গেছে, আরো 700 তো আছে, এরা এক একটা হাঁটু গাড়ায় দাঁড়াইছে, জীবন চলে যাবে কিন্তু পিছের দিকে দৌড় দিবে না। জোরে আল্লাহু আকবার। ও দোস্ত, দুঃসময়ে কেমন কঠিন মুহূর্তে সাহাবায়ে কেরামের নাম আল্লাহ নিলেন, নবীকে সান্ত্বনা দিলেন। এবার বুঝেন সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কত ভূমিকা রাখছে। জীবনের মায়া করে নাই, জানমালের মায়া করে নাই, মায়া করছে শুধু ইসলামের। এই জন্য জীবনের মায়া ত্যাগ করে ইসলামের জন্য অস্ত্র ধারণ করেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আইসে, কালো কিনা, অত্যন্ত কালো হাবশী সাহাবী, আইসে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আসছি আপনার দরবারে। কি জন্য আইসো? আমি কুসকুসে কালো হাবশী বংশধর, এই জন্য আমার কাছে কোনো মাইয়া বিয়া দেয় না মানুষ, তাহলে আমি কি বিয়া ছাড়াই থাকবো? আমি কি বিয়া করব না? নবী ডাক দেয়া কস কি, তুই তোর কাছে মাইয়া বিয়া দেয় না, আমার আল্লাহর কাছে ইমানের মূল্য বেশি, আমনের মূল্য বেশি, আমার আল্লাহর কাছে চেহারার কোনো মূল্য নাই। মানুষ তো চেহারা দেখে মূল্যায়ন করে, আমি হাবশী, আমি কালো, আমি নিগ্রু, এই জন্য আমার কাছে কেউ বয় না, মাইয়া বিয়া দেয় না। রসুল কয়, সাহাবীরে তুই শান্ত হ, কোন মাইয়া বিয়ে করতে তোর মন চায়, কার মাইয়া বিয়ে করতে মন চায়, ওই নামটা ক, আমি নবী উকালতি করে তার কাছে পাঠাবো, যাইতে দেরি হবে, তার সুন্দরী মাইয়া বিয়া দিতে দেরি করবে না। সাহাবী কয়, হুজুর
তাহলে মদিনার মধ্যে হুরে মদিনা নামে খ্যাত একটা মহিলা আছে, এরা মদিনার হুর বলা হয়। এত সুন্দরী মাইয়া, এ করে এই মদিনা শরীফ আর দ্বিতীয় নাই, এক বাপের এক জি, আর ছেলেও নাই মেয়েও নাই, একটা মাইয়া। মাইয়াও তো কোটি মাইয়ার মধ্যে একজন মাইয়া। যেহেতু আপনি উকালতি করবেন কইতাছেন, তাহলে এই মেয়েটার লাগে আমার প্রস্তাবটা দেন। কপালে যেহেতু নবীর উসিলায় বউ একটা বিয়া করবো, তাহলে বালাডাই করিয়া কর মদিনা করে বাসাড়া। আল্লাহু আকবার। নবী কো আচ্ছা যা, হুরে জান্নাতের প্রস্তাব লয়ে যা। কি কমু? তুই যায় বলবে আমার আল্লাহ নবীজি পাঠাইছেন, রহমতুল্লাহ আলামিন পাঠাইছেন আপনার মাইয়াটা আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। তুই যা এটা কবি। এমন সাহাবি, কালো হাফসি সাহাবি তো নিগ্রু গোলাম, হুজুর আমারে বাইন্দে টাইন্দে তুইতো না, তো ফিটনা ফুটনা দিত না, তো কয় না বান্ত কি লেগা। হুরে মদিনা খ্যাত, মদিনা শ্রেষ্ঠ ধনী, ধনী মানুষের জি, আবার জিও কি ওর জান্নাতের হুরের মতো, এরা হুরে মদিনা বলা হয়। এই শেখ মাহেরাকে বিয়ে করতে যাইতেছি আমি, যদি বাইন্দা তো আমি তো করে আসমা করে একবারে চুলের মতো কালা, মশার ফাঁহের মতো কালা। ওর মশার ফাঁহও তো দেখা যায়, আমার বা চাইলে আন্দার ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। এবার আমি যে যাই কম হুরে মদিনার বিয়ে দিত, যদি মাইর দিয়ে ধরিয়া কয় বেড়া মাইর দিব, নবী ভাড়াইছে মাইর দিব কেটাবার, সাহাবিরা মারতো না। যা ডরায়া ডরায়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফরে ফরে গেছে। যাওয়ার পরে দেখা যায় হুরে কিরে, হুরে মদিনার বাপ খেজুর গাছ থেকে কি খেজুর ফাটতাছে, ফাড়াইতেছে, খেজুর টুকাইতেছে। যায় কয় আসসালামু আলাইকুম আঙ্কেল, নবী আমারে ফাটাইছে। কয় কি লেগে বাজান? খেজুর নিতে ফাটাইছে, আমি তো খেজুর ফাটতাছি। কয় মন লাগবো খেজুর নবীর লেগে? কয় না, আমার কথাটা শূন্য শেষ করেন। খেজুরের লাগে না, কিতার লাগে? চাউল ডাল দিতে হইব? কয় না। চাকরি দিতে হবো তোরে? কয় না। কিতার লাগে? টাকা লাগবো, ধার দিতে হবে? কয় না। কি জন্য ফাটাইছে? কয় বয় ফাইতাছি। কইতাম কমু? মারবেন টারবেন না তো? কয় না মারুম না। নবী আমারে ফাটাইছে আপনার হুরে মদিনা নামক খ্যাত জিরে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান দেখো মুসলমান, যেই মাত্র বলছে আপনার জিকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য, সাথে সাথে সাহাবী কয় ঠিক আছে বাবা তুমি যাও, আমি আমার ওয়াইফের সাথে পরামর্শ করে চিরে নবীর কাছে আমি সংবাদটা পৌঁছাবো। জিটা তো আর আমার একা নয়, আমার ওয়াইফও আছে, তেও তো এটার পার্টনারশিপ। স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করে তোমার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। এই কত বলার পর সাহাবী চলে গেল। ওই যে কালো সাহাবীটা বাড়ি মদিনায় চলে গেছে, নবীর কাছে যায় বলতেছে নবী গো, উনি বলছে আমারে পরবর্তীতে জানাইবো, আপনার কাছে জানাইবো, আমি চলে আইছি। মাইটটা দিছে না? কয় না দেয় নাই। বান্ধা তো ছিল কোনো কিচ্ছু বান্ধা তো হয় নাই, উনি পরে জানাইবো বলছে। এই দিক দিয়ে মেয়েটা ওই পর্দার আড়াল দিয়ে দেখছে তার বাপের সাথে কে যেন কথা কয়। কথা বলার আগে চেহারাটা উজ্জ্বল ছিল, কথা শোনার পরে চেহারাটা মলিন হয়ে গেছে। মেয়ে মানুষ তো বাপের পাগল। কার পাগল? বাপের পাগল। মেয়েটা বলতেছে আব্বু আমাদের বাগানে একটা লোক আসছিল কালো করে, তাই না? এই লোকটা আসার আগে তোমার চেহারাটা উজ্জ্বল ছিল, কিন্তু এই লোকটা কি কথা কইলো তোমার, এরপরে তোমার চেহারাটা যে মলিন হয়ে গেল, কারণটা কি? না মা এমনি। এমনি না, কোনো কারণ আছে কও। কয়টা পরে কমো, এখন বলা যাবে না। স্ত্রী কয় বলো কি হয়েছে বলো। স্ত্রীর কাছে কয় শুনছ নবীজি একটা কালো কুসরি হাফসি গোলাম ফাটাইছে আমার জিরে বিয়ে দেওয়ার জন্য। নবী ফাটাইছে, হাও কইতে পারে না, নাও কইতে পারি না, এই জন্য তারে ফাটাই দিছে, পরে জানাইব। কি কও তুমি? স্ত্রী ডাক দেয়া কয় নবী যেহেতু পাঠাইছে, চিন্তা করো মেয়ে যদি রাজি হয় তাহলে দেওয়াই লাগবো, কারণ এই দুনিয়া বড় জিনিস নয়, জান্নাত হলো বড় জিনিস। নবীজির পরামর্শ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য দেখো কি করবা। একটু পরে মেয়েটা এসে কো আব্বা জান তোমরা স্বামী স্ত্রী কি পরামর্শ করছো আমার সত্যি করে কও। একটা লোক আইছিলে প্রস্তাব নিতে। কে পাঠাইছে প্রস্তাব? নবী তারে পাঠাইছে, তার কাছে তোমাকে বিয়ে দেওয়ার জন্য। মা লজ্জা করে লাভ নাই, হাসা কথাটা কয়ে দেই। মেয়েটা ডাক দেয়া কো তাহলে তোমরা কি সিদ্ধান্ত নিছ? লোকটা যেহেতু একদম কালো কুসরি, এই জন্য দেবো কি দেবো না একটু ভাবতেছিলাম। তুমি তো আমার অত্যন্ত সুন্দর একটা মেয়ে,
চাঁদের মতো একটা সুন্দরী মেয়ে এই কুশ্রী হাফসি গোলামের কাছে দিব কি দিব না একটু মতানৈক্য হয়েছে, এই জন্য আমরা ভাবতেছিলাম। মেয়েটা ডাক দেয়া কয়, বাবা আমি সংসার করব, তোমরা তো করবা না, নবী পাঠাইছে এখানে কোনো কথা নাই, আমি কালো নিয়ে জীবন কাটাইতে চাই, তবু নবীর কথা মেনে আমি জান্নাত পেতে চাই, দেরি কইরো না, দৌড়াইয়া সংবাদ পাঠাও, আমি বিয়া বইতে রাজি আছি। ও দোস্ত, সাথে সাথে মেয়েটা বলছে আমি রাজি আছি, কুসরি কালার কাছে বিয়া বইতে রাজি আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটু পরে সংবাদ গেছে, মেয়ের বাপ যায়, হুজুর গতকালকে সন্ধ্যাবেলা একটা লোক পাঠাইছিলেন, আমার মেয়ে বিয়ার জন্য একটু জানাইতে দেরি হয়েছে, বেয়াদবি মাফ করে দেন নবী গো। আমি কোনো দ্বিমত করি নাই, আমার ওয়াইফের সাথে একটু পরামর্শের জন্য সময় নিয়েছিলাম। এখন কি হয়েছে, আমরা একমত হইছি, আমার মেয়েটাও সবার আগে একমত হইছে, আপনি যেহেতু পাঠাইছেন নবীর কথা অমান্য করা যাবে না, জীবনে যত কষ্টই হোক নবীর কথায় অগ্রাধিকার থাকবে, আমি বিয়ে বসতে রাজি আছি। আল্লাহু আকবার। তাই নাকি? কয় হ্যাঁ। আল্লাহ নবী কালোডারে ডাইকা কয়, হুনছস তোর বিয়ে তো ঠিক, তোর বিয়ে ঠিক, মাইয়ার বাপে খবর দিয়ে গেছে বিয়ে দিবে, এখন মোহরের পয়সা আছে নি? কয় সায়রানা পয়সাও নাই। কোস কি তুই অলিমা করবে, ছাগল জবে করবে, অলিমা করবে, টেয়া আছে নি? কো সায়রান টেহাও নাই। 8 বাজার করবে কি দেখো, এই টেহাও নাই। আল্লাহ নবী চান্দা উঠাইছে সাহাবায়ে কেরাম থেকে, উসমান দিছে 200 দিরহাম, হযরত আবু বকর দিছে 200 দিরহাম, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা 200 দিরহাম, 600 দিরহাম 3 সাহাবী থেকে নবী লইছে। 3 সাহাবী থেকে 200 দোকানে 600 দিরহাম লইয়া রাহমাতুল্লিল আলামিন ওই সাহাবীরে ডাইকা কয়, শোন 200 দিরহাম মোহর দিবে। কি দিবে? 200 দিরহাম মোহর দিবে, 200 দিরহাম দিয়ে অলিমা করবে, আর 200 দিরহাম দিয়ে 8 বাজার করবে, সোনা গয়না কিনবে, জলদি বাজারে যা। তোরে সাহাবায়ে কেরাম থেকে আমি চান্দা উঠাইয়া 600 দিরহামের ব্যবস্থা করলাম, মোহরের পয়সাটা নগদ দিয়ে দিবে, বিয়ার দিনে অলিমা করে ফেলাবে, এরপরে তুই সোনা গয়না যা কিনার কিনবে। সাহাবী হাইরে খুশি, মারাত্মক খুশি। টাকা 600 নিয়ে মদিনার বাজারে গেছে বাজার করার জন্য। বাজার করতে যখন গেছে, ও দুস্থ যখন কসমেটিকের দোকানে, স্বর্ণ গয়নার দোকানে ঢুকছে, যেই মাত্র স্বর্ণের দোকানে ঢুকছে স্বর্ণ কেনার জন্য, হঠাৎ করে শুনতেছে কে যেন পাবলিসিটি করতেছে, আপনারা কারা গো, আপনারা নতুন বিয়ার বাজার করতে ঘুরতেছেন বাজারে, মক্কার কাফেররা উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করে দিছে, কাফেররা নবীর দাঁত ভাঙ্গিয়ে দিছে, হাসরের ময়দানে নবীর সামনে কেমনে চেহারাটা দেখাইবেন? কারা কারা জবাব দিতে থেকে বাঁচতে চান, আল্লাহ নবীকে রক্ষা করার জন্য দৌড়ায় যান। এই সাহাবী যেই শুনছে নবীর দান দান শহীদ হয়ে গেছে, সাথে সাথে ওই টাকা দেয়া স্বর্ণ গয়না না কিনা 200 টাকা দেয়া গোড়া কিনছে, 200 টাকা দেয়া তরবারি কিনছে, 200 টাকা দেয়া বুরকা কিনা বুরকা পইরা এরপরে উটের উপরে সোয়ার হয়ে তরবারি নিয়ে ময়দানে ঢুকে পড়ছে। ময়দানে ঢুইকা বুরকার ভিতরে তাইকা কয়, একটা উড়ে যাইতে দিমু না, কারারে নবীর দান দান শহীদ করছস, তোদের একটারেও দাঁত নিয়ে যাইতে দিব না। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো, উনি কে? বুরকা পরা নারী কেন যুদ্ধে ঢুকলো? নারীরা তো স্পটে যুদ্ধ করে না, নারীরা তাঁবুর ভিতরে রোগীদেরকে চিকিৎসা করে, অসুস্থদের স্বেচ্ছাসেবী হিসাবে তাদেরকে আনা হয়েছে। কিন্তু ময়দানে নারী ঢুকলো কোত্থেকে? কে যেন যায় বলছে এটা নারী নয় হুজুর, নারী নয়, নারীর পোশাক বুরকা পইরা ময়দানে ঢুকে গেছে। একটু পরে দেখা যায় উনি শহীদ হয়ে গেছে। ওই লোকটা শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে লাশটা যখন নেওয়া হলো, নবীজি মুখের পর্দাটা খুলে দেখে ওটি তো ওই মুসলিম সাহাবী, জোরে কোন সুবহানাল্লাহ, যার জন্য নবীজি 600 দিরহাম চাঁদা কইরা বাজার করার জন্য বলেছিলেন, এরপরে নতুন বউ উঠে আনতে বলেছিলেন এবং সোনা গয়না দিয়ে ভরে দেওয়ার জন্য বলেছিলেন। নবী যার জন্য 600 দিরহাম চাঁদা করেছিলেন, ওই সাহাবীটাই শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী তার দিকে তাকায় কান্দে, সাহাবীরে তুই এমন কসম খাইছিলে জান্নাতে যাইবি, আল্লাহ তোর কসম কবুল করে ফেলাইছে। আল্লাহু আকবার। আল্লাহ তোর কসম কবুল করে ফেলাইছে। বাজান তুই আমি নবীর আগে জান্নাতে চলে গেলি, নবীর আগে তুই জান্নাতে গেলি। জোরে কর আল্লাহু আকবার।
ও দোস্ত, এক একটা সাহাবায়ে কেরাম ইমানের অবস্থা শুনলে মাথা ঠিক থাকবে না। এক সাহাবী গামেদিয়া বংশের এক নারী সাহাবী রাসূলুল্লাহ দরবারে এসে কই, ইন্নী জানাইতু, নবী গো আমি জেনা করছি, ফাতহিরনি, আমাকে জেনার গুনাহ থেকে পবিত্র করেন। আমি কি করছি? জেনা করছি, আমারে পবিত্র করেন। আমি শয়তানের ধোঁকায় পড়ে পাপ করে ফেলছি। আল্লাহর নবী চেহারাটা ওই দিক ফিরাই নিছে। তুমি জেনা করো নাই, তুমি সুমা দিছ। সেই দিক দিয়ে আইসা কয় না জেনা করছি। আবার নবী চেহারাটা ওই দিক ফিরাই নিছে, ফিরে বল জিনা করো নাই, তুমি ফাঁজা মারে দর্শ। আবার চেহারার দিক ফিরাই নিছে। সাহাবী ওই দিক দিয়ে যায়, আবার বলছে ইন্নী জানাইতু। নবী তিনবার মুখটা ফিরে নিছে ওই সাহাবীর থেকে। তারপরে আবার সামনে আসে, যেদিক নবী মুখটা ফিরাইছে ওই দিকে সামনে যায়। যায় ফাতহিরনি, আমারে পবিত্র করেন। রসুল ডাক দেয়, তোমার সাক্ষী খে? আমার সাক্ষী হইল আমার পেটে বাচ্চা, আমি প্রেগনেন্ট হয়ে গেছি, গর্ভধারণী হয়ে গেছি, আমি অবৈধ সম্পর্কের কারণে আমার পেটে বাচ্চা এসে গেছে। নবী ডাক দেখো, কি সর্বনাশ, এত বড় সর্বনাশ তুমি কেমনে করলা? যাও, তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। এখন তো তোমার বিচার করা যাবে না, কারণ এখন তোমার বিচার করলে কোমর পর্যন্ত গাড়ায়া, যখন পাথর মারতে মারতে তোমাকে ধ্বংস করব, তোমার পেটের বাচ্চাটাও মারা যাবে। এই বাচ্চাটার তো কোনো অপরাধ নাই, এই জন্য বাচ্চাটাকে মারা যাবে না। তাহলে আমার বিচার করবেন কেমনে? ডেলিভারির পরে আইসো, বাচ্চাটাকে আলাদা রাইকা তোমার উপরে বিচার কার্যকর করা হবে। ওই সাহাবী কাঁদতেছে, আল্লাহ এতদিন আমি বাঁচবনি, যদি এর আগে আমি মারা যাই। নবী ডাক দিয়ে মরবা না, আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে বাঁচায় রাখে, বিচার হওয়ার পরে যেন তুমি মারা যাও। সাহাবী, মহিলা নারী সাহাবী এইভাবে রইলেন কিছুদিন। এরপরে বাচ্চা ডেলিভারি হয়েছে। ডেলিভারির পরে 7 দিন পর্যন্ত আঁতুর ঘর, কথা কোন ঠিক কিনা? মানুষ ঘর থেকে বের হয় না, বাথরুমেও যায় না। কিন্তু ওই সাহাবী যেদিন বাচ্চা ডেলিভারি হয়েছে ওই দিনেই বাচ্চা কোলে নিয়ে নবীর কাছে আইসা গেছে। আল্লাহু আকবার। আইসা কে, হুজুর আমারে পবিত্র করেন, বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। নবী ডাক দেখো, তোমার কত বড় সাহস! 11 দিন 13 দিন 21 দিন পরে মানুষ বিছনার থেকে উঠে, তো প্রথম দিন কাঁচা রক্তের আঁতলে তুমি চলে আইসো। হুজুর আমি যদি মারা যায় আমার উপায় নাই, এই জন্য আমার জান্নাত থেকে পবিত্র করেন। আল্লাহর হাবিব কহাই রে, তোদের ঈমান যে কত শক্তিশালী আজকে বুঝলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো, শোনো, বাচ্চা না ডেলিভারি করছো, কিন্তু কাজ আছে। এই বাচ্চারা তোমার কাছে 30 মাস দুধ পান করবে। কয় মাস? 2.5 বছর পর্যন্ত দুধ পান করবে। তুমি দুধ না পান করো বাচ্চারা মারা যাবে, এই জন্য বাচ্চাটাকে দুধ খাইতে দাও। ওকে দুধ না খাওয়াইলে সে মারা যাবে। সাহাবিয়া ঘরে গিয়েছে, বাচ্চাকে দুধ পান করাইয়া বড় করাইবে, দুধ ছাড়াইবে, এরপরে আসবে। যাইয়া 6 মাসের ভিতরে দুধ ছাড়াইয়া দিছে। আল্লাহু আকবার। বাচ্চারা দুধ খায় 30 মাস। কয় মাস? 2.5 বছর দুধ পান করে। এই বাচ্চা মাত্র 6 মাসের ভিতরে দুধ ছাড়াই দিছে। তার মা তাকে রুটি খাওয়ানো শিখাইছে। একটা সিরা রুটি হাতে দিয়া নবীর দরবারে বাচ্চাটারে কোলে নিয়ে আইছে। আয়াক, হুজুর দেখেন আমার বাচ্চা রুটি খায়, এখন আর মার দুধের উপর নির্ভর নয়, এখন আর দুধ খাওয়ান লাগতো না, আমার বিচার করেন, পবিত্র করেন, এখন আমার বিচার কার্যকর করতে পারবেন। সুবহানাল্লাহ। দোস্ত, আল্লাহ নবী ডাক দেখো, মা তোমার বাচ্চাটা রুটি খাইতে শিখছে, কথা সত্য, কিন্তু এই বাচ্চাটাকে আদর করে লালন পালন করবে কে? বাচ্চারা ডাইন কোলে প্রস্রাব করলে বাম কোলে নিমা, বাম কোলে প্রস্রাব করলে ডাইন কোলে নাও, ডাইন কোলে প্রস্রাব করলে বুকের উপর নাও, এরপরে খাতা বদলাও, বালিশ বদলাও, এরপরে মাটিতে ফেলো না। এই মায়ের আদর তোমার সন্তান পাবো না। এই জন্য তুমি আরো পরে আইসো, বাচ্চারা বড় হোক, বড় হোক, এছাড়া তোমাকে বিচার কার্যকর করা হবে না। মহিলা কান্দে, নবী গো, এর আগে যদি আমি মারা যাই কি উপায় হবে? মহিলাটা বলতেছে, আপনারা কারা গো? আপনাদের মধ্য হতে এমন দরদি কি কেউ আসেননি? আমার বাচ্চাটাকে লালন পালন করে দিবেন কেউ আসেননি? আমার বাচ্চাটা পালক পুত্র হিসাবে নিয়ে যান। আমি আমার বাচ্চাটাকে, যারা সন্তান নাই এমন কেউ থাকলে নিয়ে নেন, পাইলে দিয়েন, আপনাকে দিয়ে গেলাম চিরদিনের জন্য।
তখন একজন আনসারি লোক দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, রসুল গো, আমার সন্তান নাই, আমি এই সন্তানটাকে আমার ফালক পুত্র বানাবো, আমারে দিয়া দেন। আল্লাহ নবী তখন এই বাচ্চাটা ওরে দিয়ে দিছে, আনসারি নারী বা পুরুষকে দিয়ে দিছে। দেওয়ার পরে এবার সাহাবী বলতেছে, রসুল গো, এখন তো আর বাচ্চা নাই, একজনের নিয়ে নিছে, আমি মাও দিয়ে দিছি, এখন আমার বিচার কার্যকর সম্পন্ন করেন, কার্যকর করেন। ও দুস্থ, আমরা তো পাপ করে পলাইতে চেষ্টা করি, আর ওনারা পাপ করে তওবার জন্য কেমনে সামনে আসে দেখেন। এরপর আল্লাহ নবী মেয়েটাকে নিয়ে মরুভূমিতে গেলেন, যেখানে বিচার কার্যকর করো সেখানে নিয়ে গেলেন, নিয়ে কোমর পর্যন্ত গাড়াইলেন, গাড়ায় মাটি দিয়ে ভালো করে হিলাইলেন, হিলাইম কোমরটা আটকাইছে যাতে দৌড় দিতে না পারে, হাতগুলো পিছন দিয়ে নিয়ে আটকাইলেন, পাতার মধ্যে ক্যাপ পরায় দিলেন। এরপরে বললেন, এই নারী, তোমার উপরে বিচার কার্যকর করা হচ্ছে। চারদিকে গর্তের চারদিকে সাহাবায়ে কেরাম দাঁড়াইছে, দাঁড়ায় বৃষ্টির মতো পাথর মারা শুরু করছে। পাথর মারতে মারতে ধ্বংস করে দেবে, এটা হইল তার ইসলামের বিচার, ইসলামী হুকুমতের দেশে এটা হইল বিচার। পাথর মারা শুরু করছে চারদিক থেকে, বৃষ্টির মতো পাথর পেটে ফিটে বুকে পড়তেছে। আর মহিলা বলতেছে, আল্লাহ, আমারে শহীদ করে দাও, বিচার করে আমাকে মেরে ফেলা, তবু আমি জাহান্নামে যাইতে পারবো না। একটা বার বলে না আমি পারবো না, একটা বার বলে না আমারে মাইরো না, বলতেছে মারো, আরো জোরে মারো। এই যে পাথর মারতেছে, হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইদানিং নতুন মুসলমান হইছে, তিনি আইসে রসুল এই যে পাথর মারতেছে, এই পাথর মারার মধ্যে সোয়াব আছে নি? রসুলকে অবশ্যই সোয়াব আছে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একটা পাথর লয়ে এসেও মারা দিছে। নবী কো মারো, সোয়াব আছে। যখন শুনছে খালিদ সোয়াব আছে, তখন বড় একটা পাথর লয়া ঠিক মাথাটার মধ্যে টাস করে মারছে। এতক্ষণ তো অন্যরা বুকে ফিডে মারছে, কিন্তু খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে মারছে, মাথাটা দুই ফাল্টা হয়ে গেছে, সিরিঙ্গি দিয়া রক্ত ছুটছে, রক্তের ফুটা আইসা ওই সাহাবীর শরীরের মধ্যে লাগছে। জোরে কোন আল্লাহু আকবার। খালিদ বিন ওলীদের গায়ে যখন রক্তের ফুটা ফুটছে, খালিদ বিন ওলীদ ডাক দেখো, সি 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 সি, নষ্ট মেয়ের রক্ত আমার শরীরে পড়ছে। যখন বলছে সি সি, খালেদের রক্তটাকে একটু ঘৃণা করছে। নবী আর চোখের পানি রাখতে পারে নাই, নবী ডাক দেখো, খালেদ উড্রু কর, খালেদ সরি ক উড্রু কর। কি কইলে রে খালেদ? এটা তওবার রক্ত, তওবাকারী রক্ত। এই মেয়েটা এমন তওবা করছে রে, এর তওবা যদি গোটা মদিনার 70 মাইল এলাকাবাসীকে বন্টন করে দেওয়া হয়, একটা মেয়ের তওবার কারণে গোটা মদিনার মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। তুই কেমনে কইলে নষ্ট মেয়ের রক্ত? এই মেয়ে এখন আর নষ্ট নাই, এখন তার উপর ইসলামের বিধান কার্যকর হয়েছে। তার রক্তের ফোঁটা শহীদের রক্ত সেও দামি। জোরে বলুন আল্লাহু আকবার। তার রক্তের ফোঁটা কাউসারের শরবত থেকে দামি। এবার বছরে দুস্থ এক একটা সাহাবায়ে কেরামের ইমানের কি অবস্থা। আজকে দেশ স্বাধীন হয়েছে 53 বছর। কয় বছর? কয় বছর? এই 53 বছর দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার আগে কি ছিল? কয়টা স্লোগান? 1 নম্বরে সাম্য প্রতিষ্ঠা করব, 2 নম্বরে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব, 3 নম্বরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এই যে এই 3টা স্লোগান নিয়ে দেশ স্বাধীনতা শুরু হয়েছে। 26শে মার্চ শুরু হয়েছে সংগ্রাম, 16ই ডিসেম্বর শেষ হয়েছে। একটানা 9 মাস রক্তকয়ী সংঘর্ষ। এই রক্তকয়ী সংঘর্ষের মধ্যে 1 সাগর রক্ত দিতে হয়েছে। 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছে। কথা কোন ঠিক কিনা? 2 লক্ষ নারী শহীদ হয়েছে। এরপরে 9 মাস পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পর 53 বছর চলে গেছে, এখনো সাম্য হয় নাই। 53 বছর পরে আবার 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশকে আবার নতুন করে স্বাধীন করা লাগছে। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবায়ে কেরাম যাদের কথা তোমাদেরকে শুনাইছি, ওই সাহাবায়ে কেরাম যেভাবে রাষ্ট্র কাঠামো তৈরি করেছিল, ইনসাফ প্রতিষ্ঠা করেছিল, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করেছিল, জাহিলি যুগকে সোনালী যুগ বানাইছিল, ওইভাবে যদি তোমরা আবার চেষ্টা না করো, তাহলে আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, বিএনপি যাবে, লাঙ্গল আসবে, এই দল যায় ওই দল আসবে, যেই লাও হেই কদু, দেশে শান্তির অস্তিত্ব পাইবা না। ঠিক কিনা? কি মনে করছো? আওয়ামী লীগ তারাইছেন, বিএনপি আনবা,
বিএমপি নালে জামা কি আনবা, লাঙ্গল আনবা, অন্য কিছু আনবা, এটিতে সবাই আমরা চিনি। এরা 2 বার 3 বার করে দেশ চালাইছে, কথা কোন ঠিক কিনা? লাভ নাই, লাভ হবে কুন্ডা দিয়ে, কোরআন দিয়ে, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আইন দিয়া দুনিয়ার জাহিলি যুগ, বর্বর যুগকে সোনালী যুগ বানাইছিল, এইটা যতদিন প্রতিষ্ঠা না করবা শান্তির দন্তাস্য পাইতা না, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। কত বর্গ মাইল? 2,55,00,000 বর্গ মাইল ছিল ওমরের দেশ। আর আমাদের দেশ হলো মাত্র 1,55,000 বর্গ মাইল। 1,55,000 বর্গ মাইলের বাংলাদেশের মধ্যে কত তেলেসমাত, কত কারিগরি, কত আয়নাগর, কত টর্চার সেল। প্রত্যেকটা এমপির জন্য আলাদা আলাদা টর্চার সেল বানাইছে, কথা কোন ঠিক কিনা? র্যাব অফিসগুলোতে টর্চার সেল বানাইছিল, আর আয়নাগর বানাইছিল। আর আয়নাগরে ঢুকাইয়া কি পরিমাণ নিষ্ঠুর অত্যাচার করছে, সবচেয়ে বড় অত্যাচার করছে উলামায়ে কেরামের উপরে, কথা কোন ঠিক কিনা? বিএমপি রাজনৈতিক মামলা খাইছে, জেলে গেছে, আইজ গেছে, কাল বের হইছে, কিন্তু এক একটা আলেম 3 বছর, 3.5 বছর টানা জেলে ছিল। 55 দিন, 60 দিন পর্যন্ত তাদেরকে রিমান্ড মঞ্জুর করেছে, কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, বলতেছিলাম এই 1,55,000 বর্গ মাইলের বাংলাদেশ, এটাকে কত তেলেসমাত দিয়ে সাজাইছ। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী এত সুন্দর করে সাজাইছিল। ওমর মদিনায় শুয়ে রইছে, সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ পানি পান করতে আইছে নদীর ঘাটে। সেখানে পানি পান করতে আইসাও সিংহ হরিণের দিকে তাকায় না, হরিণও সিংহর দিকে তাকায় না, যে যে দিক থেকে আইছে ওই দিক চলে যায়। হরিণ ডাক দেখো, মামা আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত পরহেজগার কেমনে হইলেন, বাগিনাদের খবর লন নাম। সিংহ ডাক দেখো, বাগিনা কথা কম কম, হযরতে উমরের শাসন চলতেছে। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, खुद न तेजो राह पर औरों के हादी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। ज़रा मरहबा। हज़रत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম যাবেন, বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য তিনি বীর জেরুজালেম রওনা করছেন। জেরুজালেম কর্তৃপক্ষ চিঠি লিখছে, ইহুদিরা, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আসেন আসেন, আপনাকে একটু দেখতে চাই, আপনাকে দেইকা বাইতুল মুকাদ্দাসটা আপনাকে নামে লেখা দিব। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম নিয়ে রওনা করছে, জেরুজালেম যাবে। উটের ফিডে উঠে বইছে, গোলাম লাগাম ধরে টানে, গোলাম লাগাম ধরে টানে। ওমর বইসে রয়েছে উটের ফিডের উপরে। 3 মাইল যখন গেছে, ওমর লাফ দিয়ে নামছে। গোলাম কয়, নামছেন কেন? কয়, এবার তুমি উঠে বসো, এবার 3 মাইল অর্ধেক জাহানের বাদশা ওমর লাগাম ধরে টানবে। আল্লাহু আকবার। ওরে দুস্থ, দেখছো নি মান্য কাকে বলে, সাম্য কাকে বলে, মানবিক মর্যাদা কাকে বলে? আমাদের দেশে স্লোগান আছে, কাজ নাই। সাহাবায়ে কেরামের স্লোগান ছিল না, কিন্তু কাজ ছিল, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলাম ডাক দেখো, বস আমি আপনার গোলাম, আপনি আমার মনিব, আপনি নিচে নাইমে লাগাম টানতেছেন আর আমার বয় রাখছেন, আসমান ভাঙ্গিয়া পড়বো, আমার মাথার মাঝে ঠাডা পড়বো, সাইরা দেন। ওমর ডাক দেখো, শোনো, তোমার কবরে তুমি যাইবা,
আমার কবরে আমি যাইব। আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওমর ওমর, যে রক্ত মাংস দিয়ে তোমারে বানাইছিলাম, এই রক্ত মাংস দিয়ে গোলামরে বানাইছিলাম, কিন্তু সারাটা ফত গোলামরে দিয়ে লাগামটা টানাইছ, আর সারা রাস্তা তুমি বইসা ছিলা, কে জবাব দিব? এই জন্য আমি জবাব দিতে পারবো না। গোলাম তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি। এই জন্য 3 মাইল তুমি টানবা, আমি বসবো, পরের 3 মাইল আমি টানবো, তুমি বইসা থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়, যাদের অভাবে আজ এই হতাশাম পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করব জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়। জোরে কর মারহাবা। এ দুস্ত বলতেছিলাম, এক একটা সাহাবায়ে কেরাম সাম্য কাকে বলে, মানবিক মর্যাদা কাকে বলে, হাতে কলমে দেখায় দিছে, আঙ্গুল দিয়ে গুতায় দেখাইছে, শিখাইছে। এই জন্য সাহাবায়ে কেরামের যুগকে সোনালী যুগ বলা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত 2টা। কথা কোন কয়টা? জোরে কোন কয়টা? আপনার রবের সিদ্ধান্ত হলো 2টা। 1 নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে, হুকুম চলবে, আইন চলবে একমাত্র কার? জোরে কোন কার? আইন চলবে একমাত্র কার? 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার। খেদমত চলবে কার? আইন চলবে আল্লাহর, খেদমত চলবে মা বাবার। কার খেদমত চলবে? মা বাবার। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বল আল্লাহু আকবার। আল্লাহ বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, মাও বাইচে আছে বাবাও বাইচে আছে, আল্লাহকে উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, নরম নরম কথাগুলো মা বাবার সঙ্গে বলবা। আল্লাহু আকবার। মা বাবার জন্য 2টা হাত আমি আল্লাহর দরবারে পাইতে দিবা, এইভাবে ভিক্ষুকের মতো, আর বলবা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমার মা বাবা ছোটকালে আমাদের প্রতি যেরকম দয়া আর মায়া করেছিল, তুমিও গো আল্লাহ আমার মা বাবার প্রতি এমন দয়া মায়া করো। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। নবী বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার মা বাবার পায়ের তলায়। আল্লাহু আকবার। নবী বলেন মায়ের দিকে তাকাইও, মা বাবার দিকে মহব্বতের নজরে চাইও, মা বাবার দিকে আদরের নজরে, মায়ের নজরে তাকাইও। নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব পাইবা। আল্লাহু আকবার। ও দোস্ত
তুমি ফিরসা হুজুরের কাছে দোয়া চাইছো, প্রধান বক্তার কাছে দোয়া চাইছো, কবুল হতেও পারে না হতে পারে, কিন্তু মায়ের কাছে দোয়া চাও, মায়ের শান্তির ব্যবস্থা করো। দোয়া করবে আর সে আজিম ছিদ্র করে দোয়া ঢুইকা যাবে আল্লাহর বাড়িতে। আল্লাহু আকবার। নবী বলেন মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে পার্টিশন না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। এখন আল্লাহু আকবার। এই জন্য দুস্থ মা, মা ময়াকার মা, ম দিয়া মক্কা, ম দিয়া মদিনা, ম দিয়া মসজিদ, ম দিয়া মাদ্রাসা, ম দিয়া মোহাম্মদ, ম দিয়া মোবারক, ম দিয়া মোনাওয়ার, ম দিয়া মজিদ। কথা কোন ঠিক কিনা? এই ম নামের মধ্যে বড় বরকত। এই ম দিয়াই ময়াকার মা, আমার মা তোমার মা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিস না। ওই না আমার আকা, যদিও তোমার মা বাবা তোমারে হুকুম করেন আন্তা খরজা মিন আহালিকা, বউ তালাক দিয়া দে, বউ তালাক দিতে হবে, তারপরেও মা সারা যাবে না, যাবে না, যাবে না। কথা কোন ঠিক কিনা? মা যদি কয় সন্তান এই বউটা বালানো এখন বিদায় করে দে, সাথে সাথে বিদায় করে দিতে হবে। কারণ মায় কইছে, আব্বাই কইছে এই মহিলার চরিত্র বালানা, সাউনি বালানা, চলাফেরা বালানা। মায় সিগন্যাল দিছে মাত্র 3 দিন হয়েছে বিয়ে করছো, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। কথা কোন ঠিক কিনা? মার কথা বাবার কথা মানতে হবে, কিন্তু আমরা তো উল্টাটা মানি। বউ আন্যায় বাপরে তালাক দিয়ে দেই, বউ আন্যায় মারে জুদা করে দেই, বউ আন্যায় মা বাপরে আলাদা খাও, আমি আলাদা খাবো। এত বড় সংসারে আমার বউ রান্না বাড়া করলে হাতের মেন্দিরে উঠে যাই। বুজুরে কন্যা হুজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতেন মক্কা নগরে। কই থাকতেন গো? ইসমাইল থাকতেন মক্কায়, ইব্রাহিম থাকতেন ফিলিস্তিন। ফিলিস্তিন থেকে মক্কা ১,৫০০ মাইল। কয় হাজার মাইল? সেই ইসমাইল মক্কা নগরে বড় হইছে। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। ইসমাইল বউ করে আনছে, আন্না বউয়ের সাথে এখনো সংসার করে নাই। বাবার কাছে চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেইখা যাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম সেই ফিলিস্তিন থেকে ১,৫০০ মাইল দূর থেকে উটের ফিটে সোয়ার হয়ে মক্কা নগরে আইছে। মক্কা নগরে আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়াইছে, দাঁড়ায় ডাকে ইসমাইল রে, আমার ইসমাইল দরজা খোলো, তোমার বাবা আইছে, দরজা খোলো, তোমার বাবার আগায় লও। ইসমাইল ঘরে ছিলেন না, ইসমাইল দাওয়াতের কাছে বাইরে গেছে। এরপরে ইসমাইলের বউ ভিতর থেকে কে আপনি? ইসমাইল ইসমাইল গো চিল্লান কেন? মা গো আমার সন্তান ইসমাইলকে খুঁজি গো, ইসমাইল বাড়িতে না পরে আইসেন, যান পরে আইসেন। মা আমি অনেক দূর থেকে আইছি। যত দূর থেকে আসেন যান, ইসমাইল ঘরে নাই, আপনিও ঘরে ঢুকতে পারবেন না। ইব্রাহিম ডাক দেখো, ঠিক আছে মা গেলাম। ও মা আমার ইসমাইল কই? বাহিরে আসবে কবে জানি না। কেমন আছো তোমরা? সুবিধার না? সংসার কেমন চলছে? ভালো না? ইব্রাহিম ডাক দেখ, মা তোমার না দেখে সদ্য হয়ে গেছে আমার কলজা, আমি গেলাম গো মা। আমার ইসমাইল আসলে কই ও এবার আমি আবার আসবো গো। আমার ইসমাইল আসলে কই আমি আবার আসবো। আর কয়ও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয় গো, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। বলেন আল্লাহু আকবার। বুঝছেন চৌকাট কোনটা? বুঝছেন আপনারা? ইসমাইল ইব্রাহিম চলে গেছে, একটু পরে ইসমাইল ঘরে আইছে। এত ঘরের পিছন দিয়ে দাঁড়ায় রয়েছে। ইব্রাহিম শুধু বের হয়েছে, ইসমাইল ঢুকছে, বিবিরে আমার বাবা কই? আপনার আব্বা চলে গেছে কেন? আপনি ঘরে নাই, ওনাকে ঢুকতে দেই নাই। নাস্তা দেন নাই? দেই নাই। পানি খাওয়া নাই? দেই নাই। আমার বাবারে থাকতে বলো নাই গোনা, আদর করো নাই গোনা, যতন করো নাই গোনা। কি সর্বনাশ করলা। আমার বাবার আমি চিঠি লিখছিলাম আসার জন্য, আমি চিঠি লিখে আনছি তোমার দেখার জন্য, তুমি নিয়ে এই ব্যবহারটা আমার বাবার সাথে করলা। কি বলছে আমার বাবায়? তোমার বাপে কইছে আবার আইব। ইব্রাহিম আলহামদুলিল্লাহ, আমার আব্বা আইব, আমার আব্বা আইব। আর কি বলছে? তোমার আব্বাই বলছে
আমাদের ঘরের চৌকাট নতুন কাঠ দিয়ে লাগাইছো বিয়ার আগে। আর উনি কয় বালানা বদলাইতে হইব। ইসমাইল ডাক দিয়ে কয় খাটাস নারী শুন, এটা দরজার চৌকাটের কথা কয় নাই, কইছে আমার ফ্যামিলির চৌকাটকে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। আমার বাবাই কইছে তোরে তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য 1 2 3 চলে যাও বাপের বাড়ি। এই বলে ইসমাইল এই বউরে তালাক দিয়া দিছে, দিয়ে আবার বনু জুরহুম গোত্রে বিয়ে করছে। বনু জুরহুম গোত্র এটা মক্কার একটা সম্ভ্রান্ত পরিবার, দামি একটা ফ্যামিলি বনু জুরহুম গোত্র। এই জুরহুম গোত্রের মধ্যে বিবাহ করছে হযরতে ইসমাইল। বিবাহ করে চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবারে নতুন চৌকাট দেখা যাও ভালো কিনা মন্দ। হযরত ইব্রাহিম সেই 1,500 মাইল দূর থেকে 1,500 মাইল দূর থেকে ফিলিস্তিন থেকে আবার মক্কা নগরে আইছে। আইসা দরজায় দাঁড়ায় কই ইসমাইল আমি আইছি নতুন চৌকাট দেখার জন্য, দরজা খোলো। ওই দিনও ইসমাইল বাড়িতে নাই। এটা আল্লাহর কুদরতের বাজার বোঝার কোনো কায়দা নাই। ওই দিনেও কি কারণে ইসমাইল বাহিরে ডাক দিছে ইসমাইল রে। আগের বউ তো দরজাটাও খোলে নাই, বাহির হয়ে আসে নাই। আজকের বউ শুধু ডাকটা দিছে ইসমাইল কই, সাথে সাথে মহিলা টাস করে দরজাটা খুলছে। আল্লাহু আকবার। দরজাটা খুইলে স্বামী নিজের শ্বশুরের পায়ের উপরে পড়ছে। আল্লাহু আকবার। শ্বশুরকে সালাম জানা, ডাক দেখো বাবা গো আমি আমার স্বামীর মুখে কত শুনছি প্রশংসা তোমার। বাবা গো আমার স্বামী ইসমাইল সারা রাত আপনার প্রশংসা করত। আপনি নাকি বাইতুল্লাহ বানাইছেন, আপনি বাইতুল্লাহর মিস্ত্রি, আর আমার স্বামী ইসমাইল হলো জুগাইল্লা। আপনার বাপ পুতে মিলে কোদার ঘর বানাইছেন। আপনি আমার বাড়িতে আইছেন, ইসমাইল লাগতো না, ঘরে আসেন, ঘরে আসেন। মা ওযু বানায় দে। ইসমাইলের বিবি জলচকিতে বসাইছে, দরজার মধ্যে বসায় কয় সাধারণ পানিতে ওযু বানাইব না, আপনার জন্য আমি জমজমের পানি আনতে যাই। ইসমাইলের বিবি বদনা নিয়ে দৌড় দিছে জমজম কুয়ায়, সেখান থেকে পানি আইনা শ্বশুরের পাউডি ধুয়া দেয়। এক হাতে পানি ডালে গো, আরেক হাতে পাউডি ধুয়া দেয়, ডইলা দেয়। এইভাবে চলছে সময়। আল্লাহু আকবার বলেন। ওযু যখন শেষ হয়ে গেছে গো, ইব্রাহিম ডাক দিয়ে কয় মা গামছা ল। ইসমাইলের বিবি ডাক দিয়ে কয় কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। আল্লাহু আকবার। আমি আমার মাথার চুল দিয়ে আপনার পাও ধুইয়া দিলাম, মুইছা দিলাম। ইসমাইলের বউ তার মাথার কেশ দিয়া শ্বশুরের পাউডে মুইচা দিয়েছে। হাইরে খুশি ইব্রাহিম ডাক দিয়ে গো মা আমার ইসমাইল কই তো আইসা যাবে, কখন আসবে? দেরি হবে না। তুমি কোথায় যে চালা? আমারে ঘরে রাইকে আমার স্বামী বাহিরে গেছে শিকার করার জন্য, কবে আসবে? দেরি হবে না। মাগো তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। সংসার কেমন চলছে? ভালো। মা আমি গেলাম, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। ইসমাইল আসলে কইও এবারে চৌকাট ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম, আর কে খেদমত कर दे मखदूम शुद, हर के खुदरा दी दे महरूम शुद। खिदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। ए दोस्तों इस्माइल बाड़ीते आइसे को बीबी रे আমার বাবা কই? কই তোমার আমার বাবাই কই? কই তোমার আব্বা চলে গেছে। কি বলছে আমার বাবা? তোমার বাবাই বলছে আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কি বলছে? আর বলছে আমাদের ঘরের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলাও। ইসমাইল ডাক দেখো বিবি রে, আমার বাবার খেদমত করছো, বাবাই খুশি হইছে। আমার বাবাই বলছে তোমার যেন তালাক না দেয়, আয় আমার বুকে আয়, বিবিরে
বুকে জড়ায় আদর করে আর ডাক দেয়া কয়, এই জীবনে কোনো দিন তোমাকে তালাক দিব না। আল্লাহু আকবার। এ দুস্থ মা হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী লেখে, মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। কয়টা? যেরকম কয়টাম? 1 নম্বর দীর্ঘ হায়াত পাইবাম। আল্লাহ তোমাকে বড় বিপদ থেকে বাঁচাবে, দীর্ঘ হায়াত পাইবাম, দীর্ঘ জীবন লাভ করবাম, 90-100 বছর, 110-20 বছর বাঁচবাম। মা বাবার খেদমত করম। 2 নম্বর বড় বড় বিপদ থেকে বাঁচবা, বড় বড় মুসিবত থেকে বাঁচবাম। 3 নম্বরে মা বাবার খেদমত করো গো, আল্লাহ তোমাকে সম্মানের চেয়ার দিবেন, ইজ্জতের চেয়ার দিবেন। সভাপতি হইবা, সহসভাপতি হইবা, সেক্রেটারি হইবা, কমিশনার, চেয়ারম্যান, মেম্বার, খতিব হইবা, বক্তা হইবা। আল্লাহ তোমাকে ইজ্জতের চেয়ার দিবে, মা বাবার খেদমত করম। 3 নম্বরে বড় বড় মুসিবত থেকে বাঁচবাম। 4 নম্বরে মা বাবার খেদমত করো গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মক্কা মদিনা জিয়ারতের ভাগ্য খুলে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মা বাবার খেদমত যারা করে, যাদের জন্য মা বাবা দোয়া করেন, এই সমস্ত সন্তান সরাসরি মক্কায় চলে যাবে, আল্লাহর ঘর দেখবে গো, নবীর রওজা দেখবে। নবীর দেখে নাই, নবীর রওজার সামনে দাঁড়ায় সালাত সালাম জানাবে। যেরকম সুবহানাল্লাহ। এ দুস্ত, আল্লাহর ঘর দেখার ভাগ্য কার কার মন চায়? হাত বাড়াও, লিল্লাহ তাকবীর। আল্লাহ যেন তার ঘর দেখার তৌফিক দে, নবীর রওজা দেখার তৌফিক দে। জোরে কোন আমিন। আব্দুল আলিম গান গাইতো, কি গান? মুর্শিদি গান গাইতো। এই আব্দুল আলিম রে তার মা ডাক দেখো, হতে তো হালতো গান বাদ দে, বাদ দেয়া মদিনার নামে গান লেখ। লেখলে কি হইব? আমি মা দোয়া করি, 1 গানেই তুই মদিনায় যাইবি। যেরকম আল্লাহু আকবার। তখন আব্দুল আলিম মায়ের কথা মানতে গিয়া গান লেখছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানি কৃপা করি। সঙ্গে যদি না লাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সুবহানাল্লাহ। এই আব্দুল আলিম, এই পাগল, মদিনার নামে গান লেখছে, মার দোয়া পাইছে, সোজা গেছে মদিনায়। কার যাইতে মন চায়? হাত বাড়ান। मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। आए खुदा मेरे सामने सफ़र को अता कर, इस फ़ानी दुनिया से मेरे दिल को जुदा कर। आए खुदा मेरे सामने सफ़र को अता कर, इस फ़ानी दुनिया से मेरे दिल को जुदा कर। सलातो सलाम, सलातो सलाम आगे जुदाई को बुझाओ, मैं ज़िंदगी में एक बार मदीना जाओ, मैं ज़िंदगी में एक बार मदीना जाओ। जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने नसर मेरे दिल हुई है। दरबार नबी
दरबार नबी आज मैं जीता रहा हूँ मैं जिंदगी में एक बार मदीना जाओ मदीना जाओ कभी लौट न आओ मैं जिंदगी में एक बार मदीना जाओ जुर्गुन मरहबा খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির গজল এটা খাজা সাহেবের গজল এটা এই গজল যেদিন গাইছে ওই দিন সকালবেলায় হযরতে খাজা উসমানে হারুনি মঈনুদ্দিনকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা করে দিছে আল্লাহর ঘরের গিলাফ দইরা উসমানে হারুনি ডাক দেখো আল্লাহ আমার মঈনুদ্দিনকে কবুল করে লও আল্লাহ কো উসমানে হারুনি তোর মঈনকে আমি কবুল করে নিলাম জোরে কোন সুবহানাল্লাহ এ দোস্ত মা বাবার ওয়াজ চলতেছে আরো চলবে কারা রাজি আছো শুনতে হাত বাড়াও রাজি আছেন কেউ যাইতেন না তো দুই একজন যায় আবার দিয়ে আয়ো এটা কই যায় ফানি আজরাই তো যায় ফানি ফালাই তো যায় কথা ঠিক কিনা ফানি বদলাই তো যায় আরে বুঝুন না পানিটা ফালাইয়া বদলাই আবার নতুন পানি খাইয়া চাষও খাইয়া বাড়ায় কতক্ষণ ঠিক কিনা আমি তো 1 ঘন্টার উপরে এখন বয়ান করি না আর বয়ানও 3টা 4টা গতকালকে 2টা ছিল কালকেও 4টা আছে কটা আছে 4টা আজকে একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামের গুরুত্ব দিতে গিয়ে এদের রিকোয়েস্ট শুনতে শুনতে ফোনে মানে কান্ডা বয়রা বানাই লইছে এরপরে হেডারে ক্যান্সেল করিয়াই যে বাতিল ঘোষণা করে আজকে একটা প্রোগ্রাম নিয়ে আইছে লম্বা আলোচনা চলবে পৌনে 2 ঘন্টা হয়েছে আর একটু চললে অসুবিধা হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো বাইতুন নূর জামে মসজিদ ও মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ মুহতারামা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত মা কি জিনিস বুঝো মা কইছে ফুতরে কাঁঠাল খাইতাম কি খাইতাম কাঁঠাল খাইতাম আপনি কি করবেন আচ্ছা আব্বা তোমার বয়স কত কত কি লেগে কও না 87 ইন্নালে 87 বছর একটা বুড়া মানুষ আচ্ছা আব্বা তোমার শরীরকে বাতাসে ফাঁকছে না বয়সে বয়সে তো ফাঁকছে তাহলে এখন তো মাত্র কাঁঠালের মসজিদ হচ্ছে তুমি এখন কাঁঠাল চাইলে কাঁঠাল কই পাবো এই ওয়াজটা কি বাফারে করণ দিব এই লেখাপড়াটা বাফারে হিরো ওইলাস থেকে স্কুলে ভর্তি করণ দিব কি করতেইব বাবা কাঁঠাল খাইতে মন চাইছে চিন্তা করো না বাবা টাকা না থাকলে চামড়াটা বেচবাম যে দেশে পাই ফেস থেকে আনবো আমি এখনই বাইরে দেশ সকালবেলায় ফার্স্ট টিপ 3:30 সারে আলম এশিয়া লাভ দিয়ে আলম এশিয়া উঠবো 3:30 60 টাকা পৌঁছায় দিবে আমি বাইতুল মোকাররম উত্তর গেট যাব বাইতুল মোকাররম উত্তর গেটে আজাদ প্রোডাক্টসের সামনে 5-6টা দোকান আছে আপনারা মনে রাখুন যে এখানে সারা বছর কাঁঠাল পাওয়া যায় আম পাওয়া যায় যেরকম আল্লাহু আকবার এখনো মালয়েশিয়ার কাঁঠাল পাইবেন থাইল্যান্ডের আম পাইবেন এখনো পাইবেন যেরকম আল্লাহু আকবার কিন্তু একটা কাঁঠাল 200 টাকার জিনিস 2000 টাকা লাগবো কয় হাজার টাকা লাগবো কিন্তু ভাইবা তুমি বলবা মা ও আমার বাবা কাঁঠাল খাইতে মন চাইছে দোয়া করো রাতটা ফোয়াক কোনো মতে শেষ রাত্রে উঠেই দৌড়ায় গেছে আলম এশিয়া ফাল দিয়ে উঠছে আলম এশিয়া 4টে বাজে মৌসিং মোড় ফারোয়া 5টার মাঝে মাওনা ফারোয়া 6টা চৌরাস্তা ফারোয়া 7টায় ঢাকা ঢুকে গেছে মহাকালী সিএনজি রে কয় যাইবি বাইতুল মোকাররম কয় জামু আপ ডাউন লইছে লইয়া কত কাঁঠাল এত বড় কাঁঠাল কয় 2000 টাকা 1800 দিবিনি কয় কম নাই 2000 টাকা দিয়ে কিনা এ কাঁঠাল লই আবার সেকেন্ড টিপ ধরছে ধরে বিকালের মধ্যে আইছে আয়া বালুকজান ডাক দে গো মা আয়ো তোমার লাগে কাঁঠাল আনছি মা কইব বউ কই গো কাঁঠালটা ভাঙ্গা দাও 2টা কুঁশ খাইতাম মন চাইছিল 2টা কটা মা তো 2টা কুঁশ খাইতাম এ বন্ধু মারে যদি খুশি করে চলতে পারো ম্যানেজ করে চলতে পারো পায়ের সাথে সম্পদ বাদ যাইব সাইয়াদ দিব সোনা হয়ে যাইব আর মারে যদি ম্যানেজ করে চলতে না পারো টাকা কামাইবা বলদের মতো সোনায় হাত দিবা ছাই হয়ে যাবে কই যাইবে টাকা আগামাতা পাইতা না টাকার কোনো খায়ের বরকত পাইবা না হায়াতের খায়ের বরকত পাইবা না আর মা যদি দোয়া করে টাকা কামাইবা আরো 10 গুণ বরকত দিয়ে আল্লাহ মালামাল করবে এত খরচ করবা টাকা ফুরাবে না যেরকম সুবহানাল্লাহ मूसा अलैहिस सालाम डाक देखो अल्लाह आमार साथे जान्नाते जाइबे ओई लोकटा केडा एर एकटु देखते मन चाइछिलो
আল্লাহ কয় হেরে দেখে লাভটা কি? কয় না, আমার সাথে যে বনি ইসরায়েলের কোন লোকটা বেহেশতে মানুষের নবীরা সাথে যাইতো না, লোক যাইব তো, তা আমার সাথে যারা বেহেশতে যাবে এদিকে ব্যক্তি মরিয়া গেছে, হে উরিত না দুনিয়াত কেউ বাচ্চা আছে? কয় একজন বাচ্চা আছে। মুসা কই লোকটা কেডা? কই যে বাজারে যাইবা, যাইয়া ওই যে গুস্ত আটা আছে না, জানে গরু জবের গুস্ত বেছে, ওই কোনায় কোনায় যে কষাইটা, এনে বসন্তের দাগ, শীতলার দাগ, কালা আছে না, কালা কষাই যেটা, এই কালায় কষাইটার বলা যাবে, যাই এই কষাইটা বলবো ছায়া থাকিয়া মনটা জোরাইবা, আর মনটা গো মন এইটাই তোর সাথে এক লগে ব্যস্ত যাইব। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সকালে উঠিয়া হেরাত তোর ফজরের নামাজ আছেন না, মুসা নবীর উম্মতের উপরে এশার 4 রাকাত, কয় রাকাত? ঈসা নবীর উম্মত হইল মাগরিবে 3 রাকাত, ইউনুস নবীর উম্মতের উপরে আসরে 4 রাকাত, আর আদম নবীর উম্মতের উপরে ফজরের 2 রাকাত, আর আমগো নবীর উম্মতের উপরে 5 রাকাত। যেরকম সুবহানাল্লাহ। একবার 5 ওয়াক্ত, কয়েক তো মুসা নবীর উম্মতেরও তো ফজরের নামাজ ছিল না, এই জন্য ফজরে ঘুমোতে উঠে খালি মুখটা ধুইছে না, কয় না দোয়ানের সামনে যে ধুয়ে মন মুখও ধুইতাম না, নমাজ তো লাগে না। মুখ ধোয়াই গেছে গা, যায় দেখ কষাই গরু হালাইছে মাত্র সকালবেলা, গরু বানাইবো সাজাইবো, পরে মানুষের কাছে বেচবো, যায় খারাই রয়েছে। কষাই চিনে না উনি যে আল্লাহ নবী, এটা কষাই চিনে না। কষাই মনে হচ্ছে আমরা দক্ষিণে বারে হারার মসজিদের ইমাম সাহেব বুধ, মসজিদে তো যায় না, এই জন্য চিনেও না ভালো করে। কইতেছে হুজুর কয় কেজি লাগবো গুস্ত, আপনি এত সোয়াল আইসুন, অনত গরু চামড়াটাও চিলছি না ভালো করে। কয় না বাজান গুস্ত নিতাম আইসি না, আইসি তোমার দেখতাম। কিতা আমারে দেখতে? আমি কি, আমি বসন্তের দাগ, গর্ত গর্ত চেহারা, তাছাড়া কালা কুটকুড়া, গরিবের সন্তান, আমারে মানুষ দেখতো এই আমনের মহি হইলা শুনছি, আর কেউর মহে শুনি নাই। আমার কোন দুঃখে মানুষ দেখতে বা কষাই যাত তো এমনি খারাপ, গাইল ফারে কষাইর গরের কষাই, গাইলের পাত্র হলো কষাইর গরের কষাইর ফুলা, ইত্যা কয়ে গাইল ফারে মানুষ, এটা গাইলের জিনিস, আমি সেই কষাইয়ের বাপের ঘরের ফুলা। আমার আপনি দেখতে আইসুন বুঝলাম না। কোভাজান মনের কথা মনে রইল বলা যাবে না, পরে বলতে হবে। আচ্ছা আমি আপনি গোস্ত বিক্রি করেন, কাস্টমারের কাছে গোস্ত বিক্রি করবেন, টাকা নেবেন, আপনার কাছে আপনি করবেন, কিন্তু আমি সারাদিন আপনার ছায়া থাকবো, এটা কি অসুবিধা হইব? না ছায়া হোক, সমস্যা কি? চোখ লাগবো নি? না আমি কালার চোখ লাগতো না, এমনি বসন্ত দাগে বর, আমার কি চোখ লাগলে আর কি বার? দেখো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সারাদিন পর্যন্ত দোকানে খাড়া, কষাই গোস্ত বিক্রি করে, 1 কেজি 2 কেজি 5 কেজি দেয়, দিতে দিতে গোড়া গরু বেচার শেষ। অল্প একটু গোস্ত, কলিজার গোস্ত, এটারে কুচি কুচি করে ছোট ছোট টুকরা করছে করে, এটা পলিথিন দিয়ে বান্ধা ব্যাগে ঢুকাইছে, যে চাপাতি সুপাতি যা ছিল সব ঢুকাইছে, ঢুকে বাড়ির দিকে যায়। মুসা নবী সামনে যায়, ভাই কই যান? ভাই জামুগা কিয়া গোস্ত বেচা শেষ, আগামী রোববারে আবার গরু জবইব, আবার বেসমো, আজকে শেষ। আপনারা যে দেখে ফেরটা তৃপ্তি মিটে নাই, কিতা করতাম? তৃপ্তি মিটতে না, আমি কি করবাম? আপনার বাড়িতে যাই, আপনি ঘুমাইবেন, আমি খাটের কোনায় বইয়া আপনার দিকে শুধু ছায়া থাকবো। যেরকম সুবহানাল্লাহ। কষাই আমি তো পুরো বিয়ে দেনা করলাম, তুমি আমার পাইছো, আমি সেরি মানুষ না সুন্দর মানুষ, ওটা কালা কষাই, এইটারে তুমি দেখতে অত যন্ত্রণা বুঝলাম না। কয় আমি ছায়া থাকলাম সমস্যা তো? সমস্যা তো নাই। কত আপনার বাড়িতে যাই, কষাই তুমি যাইতে পারলে চলো, আমি বাড়ি ফাহারের উপরে, আমি ফাহার উপরে যাই। অথচ লোকটা হলো মুসা নবী। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, কষাই গেছে বাড়িতে যাইয়া, বউ বাচ্চা কেউ ডাক না দিয়া, রাইত হয়ে গেছে, সোজা ফাতালতা দিয়ে জাল ধরছে, দইরা গোস্তরা বাইর করে ধুইছে, ধুইয়া ফাতিলের মধ্যে বইছে, বয়া গোস্তরা সুন্দর করে ফাঁকাইছে, ফাঁকায়া রুটিও লয়ে গেছে বাজারতে, রুটি দিয়ে মাখাইয়া গোস্তর জুল দিয়া নরম করে লিকুইড করে মারে খাওয়ায়। মুসা আলাইহিস সালামকে আমি খাড়ের কোনা বয়ে রয়েছি, দেখি বাড়িটা লইয়া গড়ের কোনায় গেছে, শিক্ষার মাঝে খাঁচা ঝোলানো, কি ঝোলানো? শিক্ষা আছে না, শিক্ষার মাঝে একটা খাঁচা ঝোলানো, খাঁচাটার উপরে কাপড় দেওয়া, কাপড়টা সরাইছে, দেখি একটা মহিলা বয়ে রয়েছে। সুবহানাল্লাহ। 150 বছর বয়সের পুরান একজন বৃদ্ধা নারী, শুধু গলাটা দেখা যায়, 2টা ডানা দেখা যায়, আর কিচ্ছু দেখা যায় না, জবাব বন্ধ। কিন্তু আল্লাহ তার হায়াত দিয়েছে, তার বয়স 150। আমার নানির বয়স 130, এখনো বাচ্চা আছে। যেরকম সুবহানাল্লাহ। এই খালি ডানা 2টা আছে, আর শরীরে আর কিছু নাই, 8 ডিগ্রি ছাড়া শরীরে কিছু নাই। সেই দিনও বাড়িতে গেছি, আল্লাহু আকবার, দেখে আসি নানি আমাকে বাড়িতে। যেরকম আল্লাহু আকবার। 150 বছর বয়সে কি হইব? এখন ওই কষাই করছে কি, খাঁচার মুখটা উদাম ঘুরিয়া, পরে বাটি লইয়া চামচ দিয়া, যেটা আমরা খাওয়াই, সোপ খাওয়াই না, সোপ
সুফের মতো খাওয়াইতেছে, কয়েক চামিচ খাওয়াইছে। মহিলা তো জবাব বন্ধ, কথা বলতে পারে না, ইশারা দিয়ে বলছে বাজান আর খাইতাম না, যাও খাইছি। পরে আবার মুখটা ডাক্কে রাখছে, পানি টানিতে মুখটা ধোয়া একটু দুই ডুব পানি কয়া ডাক্কে রাখছে, মহিলা হাত বাড়াইছে। ইয়া আল্লাহ, অনেক দিন পর্যন্ত মন চাইছিল গরু গোশত খাইতাম, কিন্তু আমার ফুতের আমি কইব যে এই শক্তি আমার নাই, জব বন্ধ। আমার ফুতে নিজে গোশত বেছে, অথচ আমি কইলে আন্না দেয়, কইতে পারি নাই। আজকে নিজের ইচ্ছাই গোশত আনছে, পাকাইছে, পাকাইয়া নিজেও খায় নাই। মুসা নবী আমার ঘরে বসে রয়েছে, আমার চোখ নাই তবু আমি দেখি, আর আমার ফুতের চোখ আছে, সে তোমার নবীকে চিনে নাই। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, নবীর ফাতে না দিয়া, সন্তানের ফাতে না দিয়া, নিজের মুখে না দিয়া আমি মায়ের মুখে দিছে, আমি খুশি। আল্লাহ, আমার সন্তান কসাইকে মুসা নবীর সাথে জান্নাত দিয়ে দিও। মহিলাটা মুসা নবী বই রয়েছে পাশে, দোয়া করতেছে। এখন মুসা নবী আল্লাহু আকবার কয়ে মারছে, চিল্লান। কসাই কো আপনি কি ডরাইছুন? চিল্লেন কে রে? আমি গড়ে লোক গড়ে ডরাইছি না, একটা আশ্চর্য জিনিস শুনছি। কো কিতা? তুমি যে তোমার মায়ের রুটিয়ার গোশত দিয়ে লিকুইড করে খাওয়াইছো, এ তো খুশি হয়েছে রে বাজান। দোয়াটা করছে, দোয়াটা করতে দেরি, কবুল হইতে দেরি হয় নাই। কি দোয়া করছে আমার মায়? দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে তুমি মুসা পয়গম্বরের সাথে জান্নাত দিও। যেই মাত্র কইছে দিও, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে তোমাকে মুসা নবীর সাথে সঙ্গী বানায় দিছে জান্নাতে। জোরে আল্লাহু আকবার। কষায় কো হুজুর, মুরব্বী মানুষ দাঁড়িয়ে দিলে মিশা হতো কমায় গুঞ্জে, বয়স্ক মানুষ হয়েছে না, মিশা হতো কর বয়স নেই, এটা কোন কথা হলো? আমার মা জবাব বন্ধ আরো 30 বছর আগের থেকে। মুহে কথা খালি আকার ইঙ্গিতে, এমনি ভাত খাইলে এমনি, ফানি খাইলে ইশারায়। তো আমার মা দোয়া করছে, আপনি শুনছেন কেমনে? মিশা হতটা কমায় কুঞ্জে। মুসা আলাইহিস সালাম কি কইলি? আমার চেনস? আমাকে চেনো? আমি জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কলিমুল্লাহ? জি হ্যাঁ। এই সারাদিন আমার দোয়া না, আপনি কারাই আসলেন? জি হ্যাঁ। আমার বাড়িতে আপনি কেন? মার দোয়া শুনলেন কেমনে? পয়গম্বরে মাইক্রোফোন কানে লাগাইলাছে রে, তোর মা দোয়াটা মনে মনে করছে, আল্লাহ আমারে কানে দিয়ে শোনায়া দিছে। রাজিনা কিসমতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো ফাইনাল মা লা ইয়াফনা আন قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة মারহাবা। লোকটা ডাক দিয়ে গো, আল্লাহর নবী আমারে মাফ করে দিন গো, আপনারা চিনতে পারি নাই, আপনার হাতে খাবার না দিয়া মায়ের আগে দিয়ে দিছি। তুমি তো আমার চিনো নাই, এটা কোনো অসুবিধা নয়, মেহমানের উপরেও মা অগ্রাধিকার লাগে। যেরকম আল্লাহু আকবার। যদি তুমি জানতে আল্লাহর পয়গম্বর তাহলে তো আমারে দিতাম, কিন্তু তুমি যেহেতু জানো নাই, তোমার গুনাহ হয় নাই, মার কথা প্রাধান্য দিছ। একেই বলে মা, আমি তোমার বাড়িতে আসার উদ্দেশ্য একটাই। গতকালকে আল্লাহর জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ গো আমার সাথে জান্নাতে যাইবে লোকটাকে, তখন তোমার নাম বলছে আল্লাহ। তখন তোমাকে দেখার জন্য সকালবেলা আইছি। আইসা যখন দেখছি তুমি গোশত বেছো, কসাইয়ের ঘরের কসাই, তখন আমার মনের ভিতরে একটা প্রশ্ন ছিল, এই কসাই কেমনে মুসা পয়গম্বরের সাথে জান্নাতে যায়? আজকে এটা পরীক্ষা করার জন্য তোমার পিছনে সারাদিন ধরে হাঁটতাছি ঘুরতাছি, দেখি কি কারণ হইতে পারে, কি কারণ হইতে পারে। আজকে তোমার বাড়িতে আইসা দেখি গো, মায়ের দোয়ায় তোমাকে এই পর্যন্ত পৌঁছায় দিছে। জোরে কোন আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না যারা
করবে জারি কোরআনে যে দরায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অন্ধ হয়ে গেছে, ভালো সন্তান অন্ধ হয়ে গেছে, মা দোয়া করে, আল্লাহ আমার মোহাম্মদ ইবনে ইসমাইলকে আমি আলেম বানাবো, তোমার কোরআন মুখস্থ করাবো, হাদিস মুখস্থ করাবো, হাক্কানি আলেম হবে, খেদমত করবে। আমি মা বলছি আমার ভূতের চোখটি খুলে দাও। এমন দোয়া করছে, মা সাথে সাথে ইমাম বুখারীর চোখ দিয়ে দেখে যখন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি বলছে, সন্তান পানি দে, পানি দে কয়ে ঘুমায় করছে বাইজিদের মা। বাইজিদ বুস্তামি কুয়ার থেকে পানি উঠায়া বালতির থেকে নামায়া জগ ভরে জগতে নামায়া গ্লাস ভরে মায়ের কাছে আয়া দেখে মা ঘুমায় গেছে। এই গ্লাস লয়ে সারা রাত দাঁড়ায় রয়েছে। সকালবেলা যখন আসসালাতু খায়রুম মিনান নওম বলছে মুয়াজ্জিন, তখন বাইজিদের মা চোখ খুলছে, ছায়া দেখে বাইজিদ পানির গ্লাস লইয়া দাঁড়ায় রয়েছে। বাইজিদের মা ডাক দেখো, আল্লাহ আমার বাইজিদকে জগৎ বিখ্যাত ওলি না বানাইয়া তুমি মরণ দিও না, দিও না, দিও না। জোরে কর আল্লাহু আকবার। মা এমন দোয়া দিছে, বাইজিদ সুলতানুল আরিফিন হয়ে গেছে, সমস্ত মারেফতের সম্রাট হয়ে যায় বাইজিদ বুস্তামি। জোরে কর আল্লাহু আকবার। এই জন্য দুস্ত রে, দুনিয়াও কল্যাণ পাইবা মার দোয়া লাও, পরকালেও জান্নাত পাইবা মার দোয়া লাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুস্ত রহমতুল্লিল আলামিন বলেন, মা বাবার সন্তুষ্টি তো আমার আল্লাহর সন্তুষ্টি। রেজার রব্বে ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। এই মা বাবার খেদমত কারা কারা করতে রাজি আছে? হাত বাড়াই লিল্লাহ তাকবীর।